যারা বলছেন তাবিজ শিরক নাউজুবিল্লাহ, সিয়াসিত্তার কিতাব আবু দাউদ শরীফে একটা হাদিস এসেছে 3894 নম্বর হাদিসটা লিখে ওদের গলায় লটকে দিতাম। যদি গলায় কিছু ঝোলানো শিরক হয়, সাহাবী তানার আওলাদের গলায় দোয়া লিখে লটকেছে, তাহলে উনিও কি শিরক করেছেন? নাউজুবিল্লাহ বলে। ইব্রাহিম নবীর কাছে জান্নাতের জুব্বাটা রয়ে গেল। হুজুর যখন ইন্তেকাল হলেন, ফালাম্মা মাতা, হুজুর যখন ওয়াফাত শরীফ পেলে, ওয়ারিসাউ ইসহাক, ওই জুব্বাটা ইসহাক আলাইহিস সালামের কাছে রয়ে গেল। ফালাম্মা মাতা, ইসহাক আলাইহিস সালাম যখন ওয়াফাত পেলে, ওয়ারিসাউ ইয়াকুব, ওই জুব্বাটা ইয়াকুব আলাইহিস সালামের কাছে রয়ে গেল। ইয়াকুব নবীর কাছে ফালাম্মা সাফা ইউসুফ জাআলা ইয়াকুব যালিকা কামিসা ফি কাসাবাতি সাদদা রাসাহা ওয়া আল্লাকাহা ফি উনুকিহি লিমা কানা ইয়াকাফু আলাইহি মিন আইনি। কিতাবে এসেছে ইয়াকুব নবী আলাইহিস সালাম ওই জুব্বাটা ইউসুফ আলাইহিস সালামের গলায় লটকে দিয়েছিলেন। কেন? ইউসুফ আলাইহিস সালামের বিষয় ইয়াকুব নবী ভয় করতেন, আমার ছেলেকে কিছু ক্ষতি করে দেবে নাকি, উনিও তো নবী, ভয় করতেন। ওই জুব্বা ওনার গলায় লটকে দিয়েছিলেন। হযরত নবী ইউসুফ আলাইহিস সালাম ওনাকে কুয়ায় ফালাম্মা উলকিয়া ফি বিইরি উরিয়ানা, ওনাকে যখন কুয়ার মধ্যে উলঙ্গ করে ফেলে দিল, বিইর মানে কুয়া, উরিয়ান মানে উলঙ্গ ফেলে দিল। কিতাবে এসেছে জাহু জিবরিল আলাইহিস সালাম ওয়া আলা ইউসুফ যালিকা তাবিজ। এই যে তাবিজ, এই শব্দটার জন্য আমি বললাম যালিকা তাবিজ, এই যে তাবিজটা ছিল যালিকা তাবিজ, ফাখরাজা কামিসা মিনহু ওয়া আলবাসাহু আইদাহু, ওই গলা থেকে ওই তাবিজটা খুলে, মানে ওই জুব্বা যে মোড়া গলায় লটকেছিল, ঝুলছিল, ওটা গলা থেকে খুলে ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার মধ্যে জিবরাইল আলাইহিস সালাম জুব্বাটা পরিয়ে দিয়েছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই জুব্বাটা ইউসুফ নবীর কাছে রয়ে গেল, জান্নাতের জুব্বা, মিন হারিরিল জান্নাত, জান্নাত থেকে এসেছে। যখনই শুনেছেন আব্বা চোখে অন্ধ, ওই জান্নাতের জুব্বাটা আবার পাঠিয়ে দিয়েছে। এই জান্নাতের জুব্বা ইয়াকুব নবীর চোখে লাগিয়েছে, ইয়াকুব আলাইহিস সালামের চোখ দুটোকে আমার আল্লাহ ভালো করে দিয়েছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা গেল না? যারা বলছেন তাবিজ শিরক নাউজুবিল্লাহ, সিয়াসিত্তার কিতাব আবু দাউদ শরীফে একটা হাদিস এসেছে 3894 নম্বর হাদিস। আন উমার ইবনে শুআইব, আন আমর ইবনে শুআইব, আন আবিহি আন জাদ্দিহি, উনি ওনার আব্বা, উনি ওনার দাদু থেকে বলে, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াল্লিমুহুম মিনাল ফাজাই কালিমাতি, আল্লাহর নবী বিপদ আপদ মুসিবত থেকে হেফাজত পাওয়ার জন্য রাসূলুল্লাহকে দোয়া শেখাতেন। দোয়াটা কি? আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন গাদাবিহি ওয়া শাররি ইবাদিহি ওয়া মিন হামাযাতি শায়াতিন ওয়া আন ইয়াদুরুনি, এই দোয়াটা নবী পাক শেখাতেন। ওয়া কানা আব্দুল্লাহ ইবনে আমর ইয়াল্লিমুহুন্না মান আকালা মিন বানিহি ওয়া মান লাম ইয়াকিল কাতাবাহু ফাআলাকাহু আলাইহি। উনি বলে এই দোয়া আমি আমার আওলাদ, আমি আমার সন্তানদের মুখস্থ করতাম, যারা বাচ্চা ছিল ছোট, দোয়াটা লিখে ওদের গলায় লটকে দিতাম। যদি গলায় কিছু ঝোলানো শিরক হয়, সাহাবী তানার আওলাদের গলায় দোয়া লিখে লটকেছে, তাহলে উনিও কি শিরক করেছেন? নাউজুবিল্লাহ বলে, আস্তাগফিরুল্লাহ বলে, এগুলো উচিত না। কিন্তু ইউটিউবের ভিডিও থেকে আপনি ফতোয়ার রায় দিয়ে দিচ্ছেন, আপনি রায় দিয়ে দিলেন, উম্মাত তো ফিতনায় জড়িয়ে যাবে, উম্মাত তো অশান্তিতে লিপ্ত হয়ে যাবে।